আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমি সংক্ষিপ্ত করে হজের যে বিষয়গুলি অতীব জরুরি, যেগুলি করলে হজ কমপ্লিট হবে এবং বাদ গেলে হজ বাতিল হয়ে যাবে, এইগুলি আবার আমি বলে দিচ্ছি সবার সুবিধার জন্য আর কি। হজের ফরজ হচ্ছে তিনটি। একটি হচ্ছে এহরাম পরা, 2 নম্বর হচ্ছে আরাফার ময়দানে অবস্থান করা, 3 নম্বর হচ্ছে তোয়াফে জিয়ারা করা। 1 নম্বর হজের ফরজ যেটা এহরাম পরা, এটা হচ্ছে 7 তারিখ জিল হজ মাসের 7 তারিখ দিনগত রাতে, মানে 8 তারিখ রাত পরে আর কি। এই রাতটা 7 তারিখ দিনগত রাত্রেবেলা যে যেখানে অবস্থান করে হজের জন্য, হোটেলে অবস্থান করলে হোটেল থেকেই গোসল করে 2 রাকাত নামাজ পড়ে নিয়ত করে হজের এহরাম পড়বে। এখান থেকে হোটেল থেকে রাত্রিবেলাই হাজিদেরকে নিয়ে যাওয়া হয় হচ্ছে মিনাতে। রাত্রেবেলা, যদিও সকালবেলা যাওয়ার নিয়ম, কিন্তু রাত্রেবেলায় মানুষ অধিক হওয়ার কারণে রাত্রেবেলায় নিয়ে যাওয়া হয় আর কি। তাহলে 1 নম্বর ফরজ শেষ, যে আপনি এহরাম পড়লেন। 2 নম্বর হচ্ছে আপনাকে মানে আরাফার মাঠে অবস্থান করা 9 জিল হজ সারাদিন বলতে দুপুরের পর থেকে, স্পেশালি আল্লাহ তাআলা অবস্থান করেন প্রথম আসমানে অবস্থান করেন দুপুর থেকে আসর পর্যন্ত। এই টাইমটাতে, তো এই টাইমটাতে দোয়া কবুলের সময়, এই টাইমটাতে বেশি দোয়া করবেন। আর পুরো আরাফার মাঠটাই দোয়া করবেন, দোয়ার বেশি। আরাফার মাঠে দোয়াটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটা আর কি। তাহলে 2 নম্বর ফরজ গেল আরাফার মাঠে অবস্থান করা, এটা হচ্ছে হজের ফরজ। 3 নম্বর ফরজ হচ্ছে আরাফার মাঠ থেকে আয়সা মুজদালিফা তো রাত্রবেলা থাকে রাখে, সেটা এই সকালবেলা 10ম জিল হজ আয়সা তোয়াফ করা, তোয়াফে জিয়ারা করা। তোয়াফে জিয়ারা 10ম জিল হজও করতে পারবে, 11তম করতে পারবে, 12তম করতে পারবে, সমস্যা নেই। 3 দিনে 1 দিন। অসুস্থ থাকলে, প্যারাশানি থাকলে, যদি কারো টায়ার্ড লাগে, রেস্ট নিয়ে 1 দিন পরে 2 দিন পরে করার সমস্যা নাই। 12 জিল হজ পর্যন্ত করতে পারবে, যে কোনো একদিন করলে হবে। তবে তোয়াফে জিয়ারা করার আগে আপনি এহরাম খুলতে পারবেন নাকি? তোয়াফে জিয়ারা করার পরে, মাথা মন্টন করার পরে, কুরবানি করার পরেই এহরাম খুলতে পারবেন, এর আগে খুলতে পারবেন না। হ্যাঁ, এহরাম পরে রাখতে হবে আর কি। তো এই জন্য ফরজের মধ্যে তোয়াফে জিয়ারা একটা ফরজ। এই 3টার কোনো একটা বাদ গেলে, এহরাম পরা, আরাফার ময়দানে অবস্থান করা, তোয়াফে জিয়ারা, এই 3টা বাদ গেলে হজই বাতিল বলে গণ্য হবে। 3টা গেল ফরজ। আর এর মধ্যে আছে 6টা আছে ওয়াজিব। যে 6টার কোনো একটা যদি কেউ না করতে পারে, বাদ যা, তাহলে তাকে একটা দম দিতে হবে। ওখানে একটা আরাফা ইয়াতেই একটা কোরবানি দিতে হয় আর কি, দম দিতে হয় যদি কোনো একটা বাদ যায় আর কি। তাহলে এই 6টার মধ্যে আমি সংক্ষিপ্তভাবে বলে ফেলি। 1 নম্বর হচ্ছে মুজদালিফা অবস্থান করা। মুজদালিফা অবস্থান করা হচ্ছে আরাফার মাঠ থেকে 9ম জিল হজ সূর্য অস্তের পরে রওনা দেওয়া হয়। বাসে নিয়ে আসে, অনেকে হাইটে আসে পরে, নর্মালি বাসে নিয়ে আসে ওরা, কাফেলা যারা নিয়ে যা, তো বাসে নিয়ে আসবে মুজদালিফা যদিও ওইখানে আরাফার মাঠে মাগরিবের আজান দিয়ে দেয়, ওখানে মাগরিবের নামাজ পড়া যাবে না। যত রাত্রই হোক, অনেক সময় রাত 3টা বাজে হয়ে যায় আসতে আসতে, মুজদালিফা আসতে আসতে, বাসের সংকটের কারণে, জ্যামের কারণে, কোনো সমস্যা নাই। ওই দিনের জন্য আপনি যত রাত্রই হোক আইসা সেটা আরাফার মাঠে আর এই মুজদালিফা এসে মাগরিব এবং এশার নামাজ একসাথে পড়তে হবে। হ্যাঁ, মাগরিবের 3 রাকাত আর এশারের 2 রাকাত। হ্যাঁ, তো আরাফার মাঠের থেকে আইসাই পড়বেন। অনেকে পড়ে ফেলে যে আজান দিয়ে দেলাইছে পড়ে ফেলি, না, এটা পড়া যাবে না, এটা পড়তে হবে মুজদালিফায় এসেই। মুজদালিফায় অবস্থান করা হচ্ছে ওয়াজিব। তাহলে সারা রাত্র অবস্থান করে, আর সূর্য উদয়ের পরে মুজদালিফাতে রওনা দিতে হবে। এর আগে কিন্তু আসা যাবে না। বলে ফজর নামাজ পড়ে আসা বললাম না, সূর্য যখন উদয় হবে, সূর্য ওঠার পরে মুজদালিফা ত্যাগ করবেন। ওইখান থেকে পাথর নিয়ে নিতে পারেন, ওইখান থেকে পাথর নিয়ে নিলে ভালো, কারণ পরে তো পাথর সংগ্রহ করা কঠিন হয়ে যায়। ওখান থেকে পাথর গইনান না, বেশি করে নিয়ে নিলে কোনো সমস্যা নেই। গইনা আনতে জরুরি না। অনেকে বলে যে গইনা নিয়ে নেন 49টা পাথর, এরকম না, জরুরি না। বেশি করে পাথর নিয়ে নেন, যে কয়টা পাথর ইউজ করা লাগে পাথর মারবেন আর কি। কারণ প্রতিদিনই তো 60টা কইরা পাথর মারলে 3টা ইয়াতে 3 7 21টা, প্রতিদিন 21টা পাথর লাগে হচ্ছে মারা লাগে আর কি। তাইলে 3 দিনে 3 21 কত পাথর লাগে? অনেকগুলো পাথর লাগে। তাহলে বেশি করে হিসাব করে বেশি করে পাথর নিয়ে নিবেন। 3 দিন অথবা 4 দিনও মারা লাগে। আচ্ছা, তাহলে 1 নম্বর ওয়াজিবগুলো হচ্ছে মুজদালিফা অবস্থান। 2 নম্বর ওয়াজিব হচ্ছে সাফা মারোয়াতে যখন নাকি
হজ্জে ইয়া করবেন, ফরজ একটা তো তোয়াফ করবেন, তোয়াফে জিয়ারা, ফরজ তোয়াফ। এই ফরজ তোয়াফের পরে যে সাই করা হয়, ফরজ তোয়াফের সাথে যে সাই করা হয়, এই সাইটাকে একটা ওয়াজিব, বুঝছেন? এটা আলাদা করে করা হয়েছে। যদি ফরজ তোয়াফের সাথে তো সাই নর্মালি করা হয়, ওইটা করলেই একটা ওয়াজিব কমপ্লিট হয়ে যাবে। সাফা মারা সাই করা, সাফা মারা সাই করার সময় মনে রাখতে হবে, সাফা মারা সাই করার আগে সাফা পাহাড়ে দাঁড়ায় সেটা কেবলামুখী হয়ে একটু দোয়া করে নেওয়া ভালো। এরপরে বিসমিল্লাহি আল্লাহু আকবার সাই শুরু করবেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বললা, যেভাবে তোয়াফ শুরু করেন বিসমিল্লাহি আল্লাহু আকবার বললা, সেটা ঠিক এভাবে সাই শুরু করবেন। প্রত্যেকটা সাইয়ের গ্রন্থিতেই এভাবে বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। 2 নম্বর হচ্ছে, যদি কেউ পারেন সূরা বাকারার 158 নম্বর আয়াত, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এটা প্রত্যেক সাফা থেকে বের হওয়ার সময় যদি এটা মুখস্থ করে নিতে পারেন অথবা কোরআন থেকে পড়তে পারেন, যদি পারেন পড়লেন, সুন্নাহ পড়তে পারলেন, না পড়তে পারলে কোনো ক্ষতি নাই, সমস্যা নাই। যে কোনো দোয়া পড়েন, যে কোনো ইস্তেগফার করেন, দোয়া পড়েন, দরুদ পড়েন, সমস্যা নাই, যে কোনো একটা পড়লে হয়েছে। আচ্ছা, 2 নম্বর ওয়াজিব গেল। 3 নম্বর ওয়াজিব হচ্ছে রমি করা। রমি হচ্ছে পাথর মারা। পাথর মারা হচ্ছে আপনি প্রতিদিন 10ম জিলহজ, 11তম জিলহজ, 12তম জিলহজ, এই 3 দিন পাথর মারবেন। এই 3 দিন পাথর মারার ক্ষেত্রে যদি কেউ মিনার 3 দিন আসর নামাজের আগে, 12তম জিলহজ আসর নামাজের আগে যদি 3 দিন বলে শেষ করতে চান, তাহলে আসরের আগে মিনা ত্যাগ করতে হবে, বা সূর্য ডুবার আগে মিনা ত্যাগ করতে হবে। তাহলে 4র্থ দিন মারতে হবে না। আর যদি কেউ সূর্য ডুবার পর পর্যন্ত মিনায় অবস্থান করে, মিনার তাবুকে, তাহলে 4র্থ দিন মানে 13তম দিনও করতে হবে, এই পাথর মারতে হবে। আর যদি সূর্য ডুবার আগে কেউ আসে পড়তে পারে, মা সাফা ত্যাগ করে আসে, আরে মিনার এরিয়া ত্যাগ করতে পারে, তাহলে তার 4র্থ দিন পাথর মারতে হবে না, তার কমপ্লিট হয়ে যাবে। আর তাহলে 10ম দিন তো করবেন, রমি করবেন। 10ম দিন রমিটা তোয়াফের পরে, তোয়াফে জিয়ারা যেদিন করবেন ঈদের দিন 10ম দিন, ওই তোয়াফের পরে প্রথম দিন রমি শুরু হবে। হ্যাঁ, তোয়াফের পরে। তবে তোয়াফের পরে সাফা মারা সাই করার পরে চুল কাটবেন না ততক্ষণ যতক্ষণ পর্যন্ত কোরবানি না দেওয়া হয়। আপনি মুআল্লিমকে জিজ্ঞাসা করবেন যে আপনার কোরবানি আপনার হয়েছে কিনা, যদি আপনি মুআল্লিমের আন্ডারে কোরবানি দেন। আর আরেকটা সিস্টেম আছে, আপনি মুআল্লিমের আন্ডারে কোরবানি না দিয়া উত্তম একটা পদ্ধতি আছে, ওখানে সরকারি এভাবে টাকা নিয়ে আনে। হ্যাঁ, তো আপনারা যদি হজে গিয়ে আসে, ওই সাথে সাথে ওইখানে সরকারি এই যে টাওয়ারটা আছে, হিলটন হোটেলটার সাথে, গড়ি টাওয়ারের পাশে কেউ গেলে দেখাই দিবে যে দম কোথায় দেয়। হ্যাঁ, ওখানে গিয়া দোতলার মাঝে আপনারা দিতে পারেন। ওইখানে যদি টাকা দিয়ে দেন, পেমেন্ট আগে যদি টাকা দিয়ে দেন গিয়ে আসে সাথে সাথে, তাহলে ওরা আগে টাইম দিয়ে দেবে, সকালবেলা টাইম দিয়ে দেবে। আর নর্মালি মুআল্লিম আন্ডারে কোরবানি দিলে বিকাল হয়ে যায়। তো ওদের কাছে দিলে ওরা আপনাকে একটা রিসিপ্ট দিবে, রিসিপ্টের মধ্যে টাইম লেখা থাকবে যে আপনার কুরবানি এতটা বাজে হবে, সকাল 10টা, 9টা, 8টায় বা এতটা বাজে। তাহলে ওই অনুযায়ী আপনি টাইম দেখতে হতে পারলেন। আপনি করে আসে তোয়াফে জিয়ারা কইরা আপনি সাথে সাথে টাইমটা আপনি খেয়াল থাকবো যে এতটা বাজে আমার কুরবানি হওয়ার কথা, এই টাইমের 10-15 মিনিট পরে আপনি চুল কাটে ফেললেন, সমস্যা নাই। কারণ চুল কাটা হচ্ছে একটা কোরবানি দেওয়া একটা ওয়াজিব, চুল কাটা একটা ওয়াজিব। তাহলে আপনার চুল কাটা একটা ওয়াজিব শেষ হয়ে যাচ্ছে, কুরবানি দেওয়া একটা ওয়াজিব শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর একটা ওয়াজিব থাকে বিদায়ে তোয়াফ। মক্কা যখনই ত্যাগ করবেন, বাংলাদেশে আসবেন অথবা মদিনা যাবেন, যে কোনো কারণে হজের যে সফরে, শুধু বিদায়ে তোয়াফটা নির্ধারিত করা শুধু হজের সফরের জন্য, মনে রাখবেন, উমরার জন্য না। হজের সফরে মক্কা ত্যাগ করার আগে আপনাকে বিদায়ে তোয়াফ করে আসতে হবে। যেদিন আসা পড়বেন ওই দিন সকালবেলা বা আগের দিন বিকালবেলা আপনি বিদায় তোয়াফ করে ফেলেন। হ্যাঁ, 7 চক্করে এক তোয়াফ হয়, তোয়াফের সাথে সাই করতে হবে না, শুধু তোয়াফ করলেই হবে। বিদায় তোয়াফ করবেন বের হওয়ার সময়, এটা একটা ওয়াজিব। তাহলে ওয়াজিবটা আমি আরেকবার বললাম, এই 6টা তো ওয়াজিব। একটা হচ্ছে মুজদালিফায় অবস্থান করা, 2 নম্বর হচ্ছে সাফা মারওয়া সাই করা, যে তাওয়াফে জিয়ারার সাথে যে সাই করবেন এটাই। 3 নম্বর হচ্ছে রমি করা, মানে পাথর মারা 3 দিন। 4 নম্বর হচ্ছে কুরবানি করা। 5 নম্বর হচ্ছে চুল কাটা, চুল কাটবেন বা কামাবেন যে কোনো একটা। 6 নম্বর হচ্ছে বিদায়ী তোয়াফ করা। এই কয়টা করলে আপনার হজ কমপ্লিট হয়ে যাবে, পরিপূর্ণ হয়ে যাবে, আর এখন বাকি থাকবে না। আর অতটুকুই ভিডিওটা, আসলে ভিডিও বড় হয়ে যাচ্ছে, ভিডিওটা স্যার বলতে পারতেছি না, যদি সম্ভব হয় আরেকটা ভিডিও করে আপনাদেরকে পাঠাবো ইনশাল্লাহ টুকটাক।